আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিড়া দিয়ে একটি বিকালের নাস্তার রেসিপি। আপনার বাসায় যদি থাকে চিড়া, তাহলে আপনি বানিয়ে ফেলতে পারেন এই মজাদার স্ন্যাক্স রেসিপিটি। তো দেরি না করেই চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমরা একটি বাটিতে নিয়ে নিব চিড়া। এর উপর আমরা দিয়ে দিব পানি। এরপর ভালোভাবে চিড়াকে ধুয়ে নিতে হবে। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। ধোয়া হয়ে গেলে আমরা একে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এরপর পানি ফেলে দিয়ে আমরা চিড়াকে নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন 15 মিনিট পানিতে রাখার পরে চিড়াগুলো ফুলে উঠেছে। এখন এর উপর আমি দিয়ে দিব পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি কুচি করে কাটা কাঁচামরিচ, এখন দিয়ে দিব ধনিয়া পাতা, তারপর দিয়ে দিব সামান্য লবণ, এখন দিয়ে দিব গুঁড়ো মরিচ, তারপর দিয়ে দিব রসুনের গুঁড়া, তার সাথে দিয়ে দিব আদার গুঁড়া, এরপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিব জিরার গুঁড়ো, এরপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিব সেদ্ধ করা আলুকে আমি আগে থেকেই ভর্তা করে রেখেছিলাম। এরপর এই সবগুলোকে একসাথে আমি ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো অংশ বাদ পড়ে না যায়। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে যখন মিশে যাবে, বুঝতে হবে আমাদের মিক্স করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটি কি সুন্দর হয়ে গেছে। এখন আমি হাতে সামান্য তেল লাগিয়ে নিব। এরপর সামান্য একটু মিশ্রণ আমি হাতে নিয়ে আমি স্ন্যাক্সটি তৈরি করব। তো আমি স্ন্যাক্সটিকে হাত দিয়ে চেপে চেপে গোল আকারে বানিয়ে নিব। আপনারা চাইলে এই স্ন্যাক্সের আকার আপনাদের মনের মতো করে নিতে পারেন। তো আমি গোল গোল করে একদম দেখতে আলুর চপের মতো করে নিচ্ছি। এরপর এর গায়ে আমি লাগিয়ে দিব ব্রেড ক্রাম্বস। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন ব্রেড ক্রাম্বস কি? ব্রেড ক্রাম্বস হচ্ছে পাউরুটির গুঁড়ো। আপনার বাসায় যদি ব্রেড ক্রাম্বস না থাকে, সেই ক্ষেত্রে আপনি টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে ব্রেড ক্রাম্বসের মতো ব্যবহার করতে পারেন। এখন আমি এগুলোকে মিডিয়াম গরম তেলে ছেড়ে দিব। অবশ্যই মিডিয়াম গরম তেল ব্যবহার করবেন, অতিরিক্ত গরম তেলে পুড়ে যেতে পারে। মিডিয়াম গরম তেলে আমরা সবগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিব। এরপর আমরা এক পাশ কিছুক্ষণ ভাজবো। যখন এক পাশ ভাজা হয়ে যাবে, একটি কাঁচা চামচের সাহায্যে আমরা সবগুলোকে উল্টে দিব। উল্টে আমরা অন্য পাশ ভাজা শুরু করব। আর ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এদের গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। অল্প আছে আমরা ভাজবো আস্তে আস্তে। যখন এগুলি গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। তখন আমাদের এগুলোকে তুলে ফেলতে হবে। এর বেশি ভাজলে পুড়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং চলে এসেছে। এখন আমরা এগুলোকে তুলে ফেলবো। তো তোলার আগে অবশ্যই সামান্য